হ্যালো বিউটিফুল পিপল, কে এই গলার ডিজাইনটা দেখার জন্য অপেক্ষা করেছিলেন? চলে এসেছি সেলাইয়ের ভিডিও নিয়ে। আজকে আমি গলার মাঝে একটি কাট করে নিয়েছি এবং জামার মাঝে একটি কাট করে নিয়েছি। এবার দুইটাও কাট আমি একটা রেখে একটার উপরে লম্বা সেলাই দিয়ে তারপর সাইডগুলোকে একটু বক্রমের বাইরে দিয়ে সেলাই করে নিচ্ছি। এতে করে গলাটি নড়াচড়া করে না এবং ডিজাইনটি খুবই সুন্দর হয়। এক সুতো বাড়তি রেখে আমি পুরো গলাটাকে গোল রাউন্ড করে সেলাই করে নিয়েছি। এবার আমি বাড়তি অংশটুকু কেটে ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এতে করে গলা উল্টানোর পরে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। ডিজাইনটা আমাদের অলমোস্ট অনেকটাই ডান। এখন শুধু এর উপর দিয়ে আমি চাপ সেলাই দেব। ফার্স্টে আমি উপরের দিকে চাপ সেলাই দিয়ে নেব। তারপর আমি নিচের দিকের পয়েন্টে মিলিয়ে মিলিয়ে সেলাইগুলো করে নিব। দেখেন ওপরে চাপ সেলাই দেওয়ার পরেই অনেকটা সুন্দর লাগছে গলা। এবার আমি সাইডের যেখানে লেস আঠা দিয়ে লাগিয়েছিলাম, লেসের ওপর দিয়ে দিয়ে সেলাইগুলোকে করে নিলেই আমাদের গলাটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই ইউনিক। আপনারাও চাইলে এরকম গলার ডিজাইন করতে পারবেন। আপনারা চাইলে অবশ্যই আমি এটার কাটিং এবং সেলের ভিডিও একসঙ্গে নিয়ে আসবো পরবর্তীতে। বাহিরের দিকে সেলাইগুলো হয়ে গেলে আমি ভেতরে যে বক্সটি আছে সেটিকে সেলাই করে নিব। একটু হিজিবিজি লাগলেও ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে করে করছি আমি। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি আঠা দিয়ে কাপড় এবং লেসটাকে বসিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমি এটাকে সেলাই করছি। এতে করে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। ডাবল ডাবল সেলাইয়ের প্রয়োজন হয় না। এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট করে আমার পেজের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আমি আরো সুন্দর সুন্দর গলা ডিজাইন নিয়ে চলে আসবো। এবার আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাকটাকে সেলাই করে নিয়ে একসঙ্গে ফিরে আসছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি হাতাতে একটু লেস পাইপিং করে নিয়েছি। গলার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি নিচে এবং পায়জামাতেও একটু ডিজাইন করে নিয়েছি। এটাও খুব সিম্পল ডিজাইন। আপনারা চাইলে এটা আমি পরবর্তী ভিডিওতে দিব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।